আসসালামু আলাইকুম। আজকে আমরা মান নির্ণয়ের ম্যাথ দেখব। এইখানে দেখেন যে 4টা ম্যাথ দেয়া আছে। আমরা ধাপে ধাপে এই 4টা ম্যাথ সমাধান করার চেষ্টা করব। ওকে? সো এখানে প্রথম ম্যাথটা দেয়া আছে a - b = 5 হলে a - b = 5 এবং ab = 30 হলে তাহলে a³ - b³ কত? তাই না? সো যদি আমরা হচ্ছে ঘনর মান নির্ণয় করতে চাই, আমাদের কতগুলো সূত্রর প্রয়োজন হবে, যা গত লেকচারগুলোতে অনেকবার আলোচনা করা হয়েছে। তাহলে এখানে দেখেন, যদি আমি এইটাকে a - b হোল কিউবের সূত্র যদি আমি জানি, আমি a - b হোল কিউবের সূত্র কি? যে a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস কি b³ তাই না? আর যদি a প্লাস b হোল কিউবের সূত্র হয়, তাহলে সবগুলো কি হবে? আমাদের প্লাস হবে। তাহলে কি হবে? a³ প্লাস 3a² b প্লাস 3ab² মাইনে প্লাস b³ সবগুলো প্লাস। এখানে মাইনাসের বেলায় শুধুমাত্র এইখানে মাইনাস এবং এইখানে মাইনাস, এবং প্লাসের সূত্র যখন আমরা করব তখন সবগুলোতে কি হবে? আমাদের প্লাস হয়ে যাবে। এবং a³ প্লাস b³ সূত্র হচ্ছে, এই যে আমাদের ভিতরেরটা যে আছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস বি, এবং a³ মাইনাস b³ সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস বি। শুধুমাত্র দেখেন যে চিহ্ন চেঞ্জ। এখানে দেখেন, যখন আমরা a³ প্লাস b³ সূত্রের দিকে একটু লক্ষ্য করি, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এবং যখন আমরা a³ মাইনাস b³ সূত্রের দিকে যখন আমরা দেখব, তখন দেখেন এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় কি মাইনাস হয়ে গেছে, তাই না? শুধুমাত্র চিহ্নটা একটু উল্টাই দিলে হয়ে যাচ্ছে। মানে সূত্রের বিষয়টা কেমন, যে আমরা যদি শুধুমাত্র একটা সূত্র অথবা দুইটা সূত্র মনে রাখি, তাহলে সবগুলো সূত্র মনে রাখা সম্ভব। এ সম্পর্কে হচ্ছে গত একটা ভিডিওতে হচ্ছে আলোচনা করা হয়েছে। আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে, তাহলে যে গত লেকচারের যে ভিডিওটা আছে ওটা একটু দেখতে পারেন। ওকে, তাহলে আমরা বেশি কথা না বলে ম্যাথগুলো শুরু করে দিই। তাহলে প্রথম ম্যাথে বলছে a - b যদি 5 হয় এবং ab যদি 30 হয়, তাহলে a³ - b³ কত? তাহলে প্রথম ম্যাথের সমাধান দেখেন যে a³ - b³ সূত্র কি আমাদের। আমরা প্রথমে লিখবো যে a³ - b³। আমি এত কিছু লিখবো না, আপনারা এখানে উপরে লিখবেন যে আমরা জানি টানি, এগুলো আমি লিখবো না, শুধু আমি ডিরেক্ট ম্যাথটা করে দেবো। ওকে, তাহলে a³ আমরা জানি কি a³ - b³ সূত্র কি? কি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস বি, তাই না? তাহলে এখন দেখেন যে আপনারা এখানে সাইড নোট দিতে পারেন যে দেয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং a b ইকুয়াল 30। এগুলো আপনাকে দিতেই হবে যখন আপনি ম্যাথ করবেন। আমি এগুলো কিন্তু দিব না, আপনি শুধু ডাইরেক্ট ম্যাথগুলো দেখাই দেবো। তাহলে a মাইনাস বি এর মান এখানে কত আছে? 5 না? সো 5-এর উপরে কিউব যোগ 3, a বির মান কত আছে? 30। সো 30 গুণন a মাইনাস বি এর মান কত আছে? এখানে 5। সো 5। তাহলে এইটার উপর যদি আমি 5-এর উপর কিউব করি, 5-এর উপর কিউব মানে কত? আমাদের 5টা 5 একসাথে গুণন, 5টা 5। তাহলে আমি যদি এটাকে গুণ করি, তাহলে আমি কত পাবো? 5 5 25, আর 5 25 হচ্ছে 625। এবং এইটাকে যদি আমি দেখি 3 তিরিকে কত? 9, তার মানে হচ্ছে 3 3 90, এবং 5 90, 5 লং 45, 450, তাই না? তাহলে এখন যদি আমি এটাকে ক্যালকুলেট করি, তাহলে কত দাঁড়াবে? 5, 5 আর 2 হচ্ছে 7, 6 আর 4 হচ্ছে 10। তাহলে এটাই হচ্ছে আমাদের a³ - b³ এর মান। ক্লিয়ার? তাহলে এখন আমরা 2 নম্বর ম্যাথের সমাধানের দিকে একটু দেখি যে 2 নম্বরটা কি বলছে। বলছে যে a³ - b³ যদি 513 এবং a - b = 3 হয়, তাহলে ab কত? ঠিক উল্টাটা। সেম ভাবে প্রথমে আমরা সূত্রটা লিখবো। আমাদের কি a³ - b³ সমান সমান কি a - b হোল কিউব প্লাস কি 3ab ইন্টু কি a মাইনাস বি না? a মাইনাস বি না? তাহলে এখন দেখেন যে a³ - b³ এর মান কত দেয়া আছে? এখানে 513। সো আমি এটার পরিবর্তে 513 লিখবো। তাহলে আপনাকে যখন আপনি হচ্ছে এইগুলো ম্যাথের অ্যান্সার বা সমাধান করবেন, তখন এখানে কিন্তু লিখে দিতে হবে যে আমরা জানি a³ - b³ এত, এবং সাইড নোট দিতে হবে যে দেয়া আছে a³ - b³ এত, a b এত, এবং আমাদের কার মান বের করবো? a b এর মান বের করবো। ওকে, তাহলে এইটার মান কত দেয়া আছে? 513। সো আমি এখানে 513 বসাইছি, এবং a - b এর মান কত দেয়া আছে? 3। সো 3-এর উপর কিউব প্লাস 3ab, তাহলে এইটার মান কত দেয়া আছে? 3। সো আমি এখানে 3 বসাবো। তাহলে 513 ইকুয়াল 3-এর উপর যদি আমি কিউব করি, তার মানে কত? 3 কয়বার? 3 বার না? তাহলে 3 3 9, 3 লং কত? 27।
প্লাস, তাহলে কত হবে এটা 9ab। ঠিক আছে, তাহলে আমাদের কার মান বের করতে হয়? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এবির মান বের করা। তার মানে এবির সাথে যতগুলো হচ্ছে যে যতগুলো যাই থাকুক এটাকে হচ্ছে আমাদের ফ্রি করে দিতে হবে, মানে এবিকে আমাদের হচ্ছে যে মুক্ত অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে এখন কি করতে হবে? তাহলে দেখেন এই 27 এখানে কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে না? সো এদিকে গেলে কি হবে? বিয়োগ করে দিতে হবে না? তাহলে আমাদের কি লিখবো আমরা? 513 বিয়োগ 27, তারপর কি লিখবো আমরা? 9ab। ঠিক আছে, তাহলে 513 থেকে আমি যখন 27 বিয়োগ করব তাহলে আমি কত পাবো? 486 মেবি। তাহলে এটা কত হয় দেখেন তো? 13 আছে, 7 করতে কত? 6, তাহলে হাতে হচ্ছে 3, 3 আছে 11 করতে হচ্ছে 8, আর এটা কত? 486, তাই না? আর এখানে কত আমি পাবো? 9ab। এখন কার মান বের করতে হবে? এবি। তাহলে 9 কি অবস্থা আছে? গুণ অবস্থা। তাহলে এদিকে গেলে কি হবে? ভাগ হবে না? তাহলে এবি ইকুয়াল আমি কি করব? 486 ভাগ হচ্ছে 9। তাহলে বা কত হবে? তাহলে কত? 4 5 লং হচ্ছে 45, তাহলে 3 অবশিষ্ট, 3 আর 6 কত? 36, তাহলে হচ্ছে 6 কত এটা দেওয়া যায় যে 36 যেহেতু আছে 4 লং হচ্ছে 36, তাহলে কত পাবো আমি? 54। তাহলে এবির মান আমি কত পাবো? এবির মান আমি পাইলাম 54। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে 3 নম্বর ম্যাথের দিকে একটু লক্ষ্য করেন যে 3 নম্বরে যদি আপনি হচ্ছে যে ডিরেক্ট এই এক্স এবং ওয়াইয়ের মানটা এইখানে শুধুমাত্র বসাই দেন তাও হবে। বুঝতে পারছেন? যদি ডিরেক্ট এটার মান এখানে বসাই দেন তাও হবে। আর 4 নম্বর ম্যাথে যদি ডিরেক্ট মানটা বসাই দেন, যে আপনি হচ্ছে যে এর জায়গায় শুধু 15 বসাবেন, তারপর ক্যালকুলেটর দিয়ে হিসাব করে মানটা শুধু এখানে বসাইবেন, তাও হবে। এইখানেও সেম, যদি আপনি হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মানটা বসান তাও হবে। অথবা আপনি এটাকে শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে পারেন। আমি আগেই বলছিলাম যদি শুধুমাত্র ডিরেক্ট আমরা মানটা ওই সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে আমরা কিন্তু একটা সমাধানের মধ্যে যে একটা এন্ডিং পয়েন্টে যে একটা মান পাবো ওটাই কিন্তু হবে মানে উক্ত প্রবলেমের সমস্যার সমাধানের উত্তর। ঠিক আছে, তাহলে এখন একটা বিষয় দেখেন, আমি কিন্তু এটা লিখছি, তবে আমি হচ্ছে এটাকে সূত্রের মাধ্যমে করব। দেখেন 8x-কে আমি এটা লিখতে পারি না 2x তার উপর কিউব। এখন আপনি বলবেন যে এটা আবার আন্দাজি কেমনে হইলো, তাই না? বিষয়টা এটা যে কেমনে হইলো। তাহলে এখন দেখেন এটাকে যদি আপনি ভাঙান তাহলে কত পাবেন? 2 এখানে কয়বার আছে? 8বার। 2 কয়বার আছে? 3বার না? তাহলে 2 2 4, 4 2 8, 2 আছে কয়বার? 3বার। 3 মানে 2 2 4, 4 2 8, তাহলে দেখেন 8, তাহলে এক্স কিউব। তাহলে আগের সমীকরণে চলে আসছে, ঝামেলা আছে। মানে সেম বিষয়টা, শুধু আমি একটু উল্টাই লিখছি। উল্টাই তো না, একটু ঘুরাই লিখছি আর কি। তাহলে এখানে যদি আমি লিখি যে 3y কিউব, সমস্যা আছে, সেম না? তাহলে এখন আমি কি লিখলাম? এ কিউব বি কিউব। তার মানে আমাদের মূল উদ্দেশ্য হবে যে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি লিখি 3a² বি, কোনটা এটা? a² বি কোনটা আমাদের? 3y, 3a² বি প্লাস 3a, আচ্ছা এটা, তাহলে b²। ওকে, তাহলে এখন দেখেন যে এটা মিলে গেছে, এটা মিলে গেছে। তাহলে এটা দেখেন, এটাকে যদি তুমি ভাঙান কত পাবেন? 2 3 4, 3 লং কত? 3 3 কত? 9, তাহলে 4 লং 36, তাহলে এটা চলে আসছে। এটাও সেমভাবে এটাতে চলে আসবে। তাহলে এটাকে আমি পুরোটাকে কি লিখতে পারি? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখন দেখেন যে আমাদের যে মানগুলো দেয়া ছিল, এক্স এর মান কিন্তু দেয়া ছিল 19, তাই না? দেখেন এইখানে দেখেন যে এক্স এর মান দেয়া ছিল 19 এবং ওয়াই এর মান কত দেয়া ছিল? -12, তাই না? শুধু আমরা মানটা এখানে বসাই দেবো। আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু সাইড নোট দিতে হবে যে এখানে দেয়া আছে যে এক্স এর মান 19 এবং ওয়াই এর মান 12। তাহলে কি করবেন? 2 গুণন এক্স এর মান কত দেয়া আছে? 19 যোগ, তাহলে কত আছে? ওয়াই এর মান কত দেয়া আছে? 12, তাহলে 3 গুণন -12। ওকে, তাহলে এটা তার উপরে দিবেন আপনি কিউব। তাহলে বা এটা কত হয়? 19 দুগুণ কত হবে আমাদের? 38, তাই না? এখন 3 12 কত হবে আমাদের? -36, তার উপরে হচ্ছে কিউব। তাহলে এটা কত হবে? 2, তাহলে 36 2 এর উপর কিউব, তাহলে হবে 8। সো 8 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, বুঝতে পারছেন? তাহলে 4 নম্বরটাতে দেখেন, 4 নম্বর আমি করাবো না, আপনারা একটু ট্রাই করবেন। 4 নম্বরে বলছে যদি a = 15 হয় তাহলে 8a কিউব প্লাস 60a² প্লাস 100 কি লিখছে এটা? 150a প্লাস 130 ইকুয়াল হয়, তাই না? এটা বলছে না? তাহলে এটাকে যদি আপনি ডিরেক্ট এখানে এর মান বসাই দেন, যে এর পরিবর্তে 15 বসাই দেবেন, তার উপরে কিউব, এবং এটার পরিবর্তে কি বসাই দেবেন?
এর এখানে 15 তার উপরে স্কোয়ার, তারপর ক্যালকুলেশন করলে অ্যান্সারটা কিন্তু চলে আসবে, সেম অ্যান্সারই আসবে। ওকে, এখন এটা যদি আপনি না করেন যে আমি সূত্র দিয়ে করব, তাহলে এটাকে এইভাবে করতে পারেন। এটাকে যদি 2a কিউব দেন সমস্যা আছে, আর এটাকে কি লিখতে পারেন, এটাকে যাই লিখতে পারেন সেটা আপনার একটু ট্রাই করে লিখবেন। ওকে, বুঝতে পারছেন? তো এইটাই আপনাদের করতে হবে। এইটা করেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানান, আমি ট্রাই করবো ইনশাল্লাহ আপনাদের হচ্ছে যে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।